সিলেটবাসী বন্যায় ডুবে গেছে, নোয়াখালীবাসী বন্যায় ডুবে গেছে, ফেনী বন্যায় ডুবে গেছে, পানি আর পানি। আপনারা কেউ যদি টাকা পাঠাইতে চান তাহলে আমার বিকাশ নাম্বারে পাঠাইবেন। এই কথা বলার মানুষটা এখন আর নাই। কেন নাই? কিছু কিছু মানুষের জন্য অনেকেই এখন ভয় পাচ্ছে যে মানুষের কাছ থেকে টাকা নেবে, দান করবে। আর একটা নিজের তো সামর্থ্য থাকা উচিত, নিজের আছে যা আছে তাই তো দিবে, তার বেশি তো দিতে পারবে না হয়তো। কিন্তু বন্যা তো হয়েছে, অনেক মালামাল দরকার, অনেক টাকা পয়সা দরকার, অনেক খাবার দরকার, সেখানে অনেক টাকা প্রয়োজন। কিছু মানুষ যদি হেল্প করে, দুই একজন মানুষ যদি 20 টাকা 100 টাকা করে দেয় তাহলে কিন্তু অনেক টাকা। কিন্তু এই টাকাটা দেবে কার কাছে? এখন তো অনেকেই চাইতে আর কি লজ্জা পায় যে আমি একটা মানুষের উপকার করব, কিন্তু উপকারটা করবো কিভাবে? আমাদের বাসা যশোরের এদিক, খুলনার এদিকে আমরা কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু যারা বন্যায় ডুবে গেছে তারা কিন্তু বুঝতে পারতেছে। তাদের ঘর বাড়ি কিছুই নাই, খাওয়ার কিচ্ছু নাই, যে কিছু খাবে সেই জিনিসটাও নাই, যে ঘুমাবে সেই জায়গাটাও নাই। সব ভেসে গেছে, চারিদিকে পানি আর পানি, এত পরিমাণ পানি যে কোন জায়গায় বাসা ছিল এইটাই বোঝাই মানে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। বাসাটা ছিল কোথায় এটা বোঝাই কষ্টকর হয়ে যাচ্ছে। আর অনেক ইউটিউবার ছিল, এখনো নাই। তারা বলতো যে আপনারা বন্যা হয়েছে কিছু টাকা দেন, কিছু টাকা বিকাশ করেন, কিছু টাকা ব্যাংকে দেন। আসলে এটা আমাদের ভালোর জন্য করতো, এখন কিন্তু কেউ করছে না, এখন কেউ করবেও না। কারণ এইটা ভালোর জন্য করে অনেকের কাছে অনেক বিষয় খারাপ হয়ে যায়, কিছু কিছু বিষয় আর কি। তো আপনারা যে যা পারেন অবশ্যই আছে সাহায্য করেন, কিছু মানুষের সাহায্য করেন। সাহায্য করলে দেখা যাচ্ছে একদিন আপনার জেলায়ও হইতে পারে তারা এসে কিন্তু আপনাকে হেল্প করবে, অবশ্যই করবে। আপনি একটু হেল্প করবেন, তারাও একদিন আপনাকে হেল্প করবে। আল্লাহ কার কি কখন কি করে কিচ্ছু বলা হয় না, সবাই একটু হেল্প করে।